নমস্কার, 24 আওয়ার্স টিভির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঝর্ণা এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রবক্তা তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী। এই অবস্থায় দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের আসছেন এবং এই বিষয়ে কি বলবেন? না, কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা আসতেই পারেন, কিন্তু মুশকিল হচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা ত্রিপুরায় যাওয়ার মুরত দেখাতে পারেন না। কেন্দ্রীয় প্রতিনিধি দলে শুনলাম বিপ্লব দেব রয়েছে, যার নিজের রাজ্য ত্রিপুরা কার্যত জ্বলছে ভোট পরবর্তী হিংসায়। সেখানে গ্রামের পর গ্রাম বিরোধী শূন্য করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের মুরদ হয় না ত্রিপুরায় যাওয়ার। এখানে আসছেন তৃণমূল কংগ্রেসের কর্মী মনোরঞ্জন দিগর। হুগলির খানাকুলে আরামবাগ লোকসভার অন্তর্গত নৃশংসভাবে খুন করা হয় 19শে মে, ভোটের ঠিক আগের দিন রাত্রিবেলা। আমাদের বর্ধমানের বুকে মিন্টু শেখকে খুন করা হয়। নদিয়ায় আমাদের কর্মী আক্রান্ত। খেজুরিতে আমাদের কর্মীকে মেরে বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছে, তার বৃদ্ধ বাবা মাকে রেহাই দেওয়া হয়নি। গতকালকেও খেজুরিতে মিটিং করেছেন কুণাল ঘোষ, আমাদের মন্ত্রী বীরবাহা হাসদা, উত্তম বারিক সহ নেতৃত্ব। আজকে কেন্দ্রীয় প্রতিনিধি দল কি তাদের বাড়িতে যাচ্ছেন? নাহলে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রহসন কেন? আসলে পরিষ্কার বুঝতে অসুবিধা হয় না। এ রাজ্যের মানুষের কাছে কার্যত ঘাত ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি। যারা বলেছিল আপকি বার 400 পার, বাংলার বুক থেকে হাফ করে দিয়েছে দেশের মানুষ। বাংলার মানুষ 19টা আসন ছিল 12টায় নামিয়ে এনেছে, আর 400 পার তো দূর, 440 ভোল্টের ছেঁকা দিয়ে দিয়েছে দেশের মানুষ। তাই হারের জ্বালা লুকোনোর জন্য এই নতুন নাটক, এই নাটক কোনো কাজে দেবে না। এই সরকার 3 মাসের বেশি সময় টিকবে না। অন্যদিকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রী কি চান বিজেপি কর্মীরা আত্মহত্যা করুক, কি বলবেন? সুকান্ত মজুমদার আগে ওনাকে আত্মহত্যা করতে প্রায় বাধ্য করে দিয়েছিল শুভেন্দু অধিকারী। এমন প্যাচ কষেছিল সুকান্ত মজুমদারই হেরে যাচ্ছিল। দিলীপ ঘোষের কার্যত রাজনৈতিক আত্মহত্যা করিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। আগে ওরা ঠিক করুক। দিলীপ ঘোষ বলছে যে পিছনে কাঠি নিয়ে বসে রয়েছে। কে কাঠি নিয়ে বসে রয়েছে? সুকান্ত মজুমদার দুদিন আগে কাদো কাদো গলায় বলেছে যে হেরে যখন গেছি সভাপতি হিসেবে তো আমাকেই দায়িত্ব নিতে হবে, যদিও প্রার্থী ঠিক করার দায়িত্ব আমার ছিল না। তো প্রার্থী ঠিক করার দায়িত্ব যে সভাপতির থাকে না, সে তো অযোগ্য অপদার্থ সভাপতি, যার কোনো মতামতেরই গুরুত্ব নেই। তার এই কথার গুরুত্ব বাইরের লোকে কেন দেবে? ওর কথার গুরুত্ব বিজেপিই দেয়নি, তাই নিজেই বলেছে আমার উপর প্রার্থী ঠিক করার দায়িত্ব ছিল না। সে রাজ্যের সভাপতি, আবার বলছে দায় আমাকে নিতে হবে। তাহলে প্রার্থীকে ঠিক করেছে শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারী যে প্রার্থী ঠিক করেছে তার হারার দায় কে নেবে? শুভেন্দু অধিকারী। বলার মুরদ নেই। আবার ওইদিকে শুভেন্দু উল্টো কথা বলছে যে এখন আমাকে দায়িত্ব নিতে হচ্ছে, আমাকে দায় নিতে হচ্ছে। সবার গলায় আসলে বিষাদের সুর। আসলে বিসর্জনের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, সেটা বুঝতে পেরেছে বলেই লম্পজম্প বন্ধ, নাচন কোদন বন্ধ। এই নাটক বাংলার মানুষ আর সহ্য করছে না বলেই দেশের মানুষ পরিত্রাণ চেতে বিজেপিকে বাংলার বুক থেকে অর্ধেক করে দিয়েছে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, ভোট পরবর্তী হিংসা তো অব্যাহত রয়েছে, কারণ বিজেপি তো ভোট পরবর্তী হিংসা করেই যাচ্ছে, যার জন্য এখনও তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, এবং গোটা রাজ্যে এই অস্থিরতা তৈরি করে রাখতে চাইছে বিজেপি। কারণ মানুষের কাছে ওরা প্রত্যাখ্যাত, মানুষের কাছে পরাজিত। তাই এই ধরনের সস্তার নাটক থাকলে ওদের ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের মতো মিডিয়া কভারেজ দেবে। আপনাদের মাধ্যমেই তো ভেসে রয়েছে, মানুষের সাথে ওরা নেই, ওরা মিডিয়ার সাথে রয়েছে। আচ্ছা, রাজভবনের সামনে ধর্নায় 5 দিনের ধর্নায় বসতে চেয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? সিপিকে চিঠিও পাঠানো হয়েছে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে 5 দিনের ধর্নায় বসতে চেয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস যেই জায়গায় 5 দিনের ধর্নায় বসেছেন ঠিক সেই জায়গাতেই তিনি ধর্নায় বসতে চান। ছোটোবেলায় দেখবেন ওই গল্প পড়তাম, ওই একটা কাকের হঠাৎ শখ হয়েছিল ময়ূর হওয়ার। আপনিও নিশ্চয়ই ছোটোবেলা পড়েছেন। তো কাক কী করে ময়ূর হবে? তাই ও কিছু ময়ূরের পালক জোগাড় করেছিল। পালক জোগাড় করে বলতো ময়ূর পুচ্ছ কাক। ও পালকগুলো নিজের গায়ে লাগিয়ে ভেবেছিল ময়ূর। এবার পাশ থেকে যখন বাকি কাকরা ডেকে উঠেছে কা কা করে, তখন সেই কাকটাও কা কা করে ডাকা শুরু করেছে, আর ধরা পড়ে গেছে যে ও ময়ূর নয়, ও কাক। আসলে অভিষেক ব্যানার্জিকে নকল করলে অভিষেক ব্যানার্জি হওয়া যায় না, ময়ূরকে নকল করলেই কাক ময়ূর হতে পারে না। কাক দিনের শেষে কাকই থাকে এবং কা কা করে চিৎকার করতে থাকে। অভিষেক ব্যানার্জি রাজভবন থেকে 150 মিটার দূরে ধর্নায় বসেছিলেন আইন মেনে, কারণ রাজভবনের 100 মিটার পেরিফেরি পর্যন্ত 144 ধারা জারি থাকে। সেই পেরিফেরির বাইরে গিয়ে ধর্না হয়েছিল, এবং সেই ধর্না হয়েছিল কিসের জন্য? কারণ বাংলার মানুষের ন্যায্য হকের টাকা, 100 দিনের টাকা এবং আবাসের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল। শুভেন্দু অধিকারী ধর্নায় কেন বসছে? কারণ ও ভোটে হেরে গেছে। ওর প্রার্থীরা যাদেরকে প্রার্থী করেছিল তাদেরকে হারিয়ে দিয়েছে বাংলার মানুষ। এমনকি ও তো নিজেও প্রার্থীদের হারিয়ে দিয়েছে। আমি বলিনি, দিলীপ ঘোষ বলেছে যে ভোটে প্রার্থীদের জেতানোর জন্য প্রার্থী করা হয়, ভোটে
একটা দল জেতার জন্য প্রার্থী করে, আর দিলীপ ঘোষ বলে দিয়েছে ওকে ভোটে হারার জন্য দল প্রার্থী করেছিল বর্ধমান দুর্গাপুরে। তো ওকে কে প্রার্থী করেছিল সারা বাংলার মানুষ জানে কে প্রার্থী করেছিল। তাই শুভেন্দু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমন থাপ্পড় খেয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব ওর ফোন তুলছে না। তাই কেন্দ্রীয় নেতৃত্বের নেক নজরে আসার জন্য এইসব সস্তার নাটক। কিন্তু ওই ময়ূরপুচ্ছ কাক দিনের শেষে ওর পুচ্ছ খসে যাবে, পালক খসে যাবে, কাক আবার কাকা রবে যখন ডেকে উঠবে তখন বুঝতে পারবে আসলে কাকের দৌড় কত দূর। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, সেটা অমিত শাহ জানে। অমিত শাহরা ভাত ছড়াবে, নতুন কাক চলে আসবে। অন্যদিকে আজকে রাজ্যপাল বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে সাংবাদিকদেরকে তিনি বলেছেন যে নিরপরাধ মানুষদেরকে বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে, কোনো সভ্য সরকার এমনটা করে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি প্রথম কথা, সেদিনকে রাজভবনে পুলিশ যে বিজেপি কর্মী সমর্থকদের ঢুকতে দেয়নি তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাই। প্রথম কথা, রাজভবন 144 দ্বারা থাকে, সেখানে 200 জন নিয়ে মিছিল করা যায় না। তৃণমূল শিক্ষাকর্মী সংগঠনও যখন এর আগের দিন মিছিল করে ডেমনস্ট্রেশন দিতে গিয়েছিল, ডেপুটেশন দিতে গিয়েছিল, পুলিশ তাদেরও আটকেছিল এবং পুলিশ সঠিক কাজই করেছিল। যে তৃণমূলকে আটকাবে, বিজেপিকে আটকাবে না বা উল্টোটা হবে, তা তো হতে পারে না, আইন সকলের জন্য সমান। কিন্তু আমি কলকাতা পুলিশকে বাড়তি ধন্যবাদ দেবো এই কারণেই, আমি দেখলাম ওখানে বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবারের প্রার্থী। ওনার জানা উচিত গতকালকে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার ডায়মন্ড হারবারের এসপিকে স্পেশালি সার্টিফাই করেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করার জন্য। দেশের নির্বাচন কমিশনার, মাথায় রাখবেন, যে অ্যাপয়েন্টেড বাই নরেন্দ্র মোদীর নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব কুমার সার্টিফাই করেছে এসপি ডায়মন্ড হারবারকে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য। সার্টিফিকেট তো দেশের কেন্দ্রীয় সরকার নয়, সরাসরি নির্বাচন কমিশন, স্বশাসিত সংস্থা, যাকে ডিপ্লয় করেছে নরেন্দ্র মোদী, সে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তারপরেও দেখলাম অভিজিৎ দাস ববি তিনি তার সহকর্মীদের নিয়ে ধর্নায় বসেছিলেন, আন্দোলনে বসেছিলেন। আমি পুলিশকে এই জন্যই ধন্যবাদ জানাবো যে দেখলাম অভিজিৎ দাস ববির সাথে আরও কয়েকজন ওখানকার মহিলা বিজেপির কর্মীরাও ছিলেন। রাজ্যপাল একজন এলিগড মলেস্টার, তার নিজের মেয়ের বয়সী একজন মেয়ের সঙ্গে যৌন নির্যাতন করেছেন, শ্লীলতাহানি করেছেন। পুলিশ কোনো মহিলাকে রাজভবনের ধারে কাছে ঘেঁচতে দেওয়া উচিত না, কারণ এই মলেস্টার যে কোনো মহিলার সঙ্গে, আপনি একজন মহিলা সাংবাদিক, আমি আপনাকেও অনুরোধ করব, আর যার সাক্ষাৎকারই নিন না কেন, রাজভবনে ভুলেও সাক্ষাৎকার নিতে যাবেন না, কারণ আপনি সেখানেও নিরাপদ নন। আজকে পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছে মহিলা প্রতিনিধিদের ঢুকতে না দিয়ে, কারণ কে বলতে পারে আগামী দিন সেখানেও মলেস্টেশনের ঘটনা সামনে আসবে কিনা। আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে। আর শুভেন্দুর এই সস্তার নাটকে চিরে ভিজছে না বলেই ও এখন যেন তেন প্রকারে মরিয়া হয়ে উঠেছে দিল্লির নেতাদের নেক নজরে আসতে, যাতে ওর ফোন ধরে। দিল্লির নেতারা ওর ফোন ধরা বন্ধ করে দিয়েছে। স্যার, শেষ প্রশ্ন করছি যে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে বিরোধীদেরকে ছাপিয়ে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। এবার আসন্ন উপনির্বাচনে কতটা সফলতা আপনারা পাবেন, কি মনে হচ্ছে? 4-0 আগেরবার। আর অমিত শাহ হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা, ও বিধানসভায় এসে বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ ওদের পগার পার করে দিয়েছে, গঙ্গা পার হতে দেয়নি, তৃণমূলকে 215 দিয়েছিল। এবার এসে বলেছিল আপকি বার 30 পার, প্রথমে 35 বলেছিল, তারপর 30-এ নেমেছিল, বাংলার মানুষ তৃণমূলকে প্রায় 30 করে দিয়েছে। তো এবার ওরা যা বলছে তৃণমূলকে বাংলার মানুষ দিচ্ছে। আমরা বলে রাখছি এই উপনির্বাচনে 4-0, পরের উপনির্বাচনগুলোতে সবকটায় তৃণমূল।